মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 10টা 10 বাজে। আমাদের মোটামুটি চাটা বানানো হয়ে গেছে, তবে আমি এখনও চা খাইনি। তোমরা জানো যে আজকে মঙ্গলবার, মানে জয় মঙ্গলবার। আমাদের জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারে আমাদের জয় মঙ্গলবার করতে হয়। তো আজকে জয় মঙ্গলবার। আমি এখন ওগুলো বাছলাম, রেডি করলাম। এবার জল এসছে, জলের কাজবাজ সব সারাটা হয়ে গেছে। এবার আমি চা জল খাবো। এটা আগে ঠাকুরের কাছে একটু ঘটে ঠেকিয়ে নিয়ে তারপরে ওটা গিলে তারপরে জল খেতে হবে। এটাকে বলা হয় গদ, ঠিক আছে? এর আগের দিনই তোমাদেরকে বলেছি। তো আজকে তো আমি ভাত খাবো না, আমার হাজব্যান্ডই খাবে। তো যার জন্যেই এই যে আরেকজন এসছে, এই যে কে আছে? দাদুকে ডাকো, বলো দাদু বল। এটা হচ্ছে আমার বড় যার ছেলের না, মানে মেয়ে, ছোট মেয়েটা এসছে। ওই যে আমার বরকে ডাকছে দাদু দাদু করে, বুঝেছো তো? এই দেখো আমাদের গদ আমার রেডি করা হয়ে গেছে। তোমাদের আগের দিনই বলেছি যে গদটা আমরা রেডি করে নিয়েছি, রেডিটা হয়ে গেছে। এবার এটাকে খাওয়া হবে। এই যে আমার কর্তা দুজন গিয়ে একটুখানি ঠাকুরের ঘরটা ঠেকিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে গদটা খাওয়া হবে, ঠিক আছে? ও আসবে। দেখো কর্তা গিন্নি দুজনে, ইনি হচ্ছেন গিন্নি আর উনি হচ্ছেন গিয়ে কর্তা। বাবা ছনা দিদি, ছনা দিদি। দাদুকে ডাকো, একটু দাদু করা, দাদু বলো। হ্যাঁ ডেকেছে। তুমি দাদুকে ভালোবাসো? বাসো? বলে বাবালে সোনা দিদি গো। হ্যালো ফ্রেন্ড, তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? টিফিন নিয়ে এবার যাবো হাজব্যান্ডের কাছে। জানোই যে হাজব্যান্ড চা রুটি খেতে খুব ভালো পছন্দ করে। তো আজকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, যার জন্যে কেমন ওয়েদারটা করে রয়েছে। তো আমার হাজব্যান্ডের কাছে আসলাম, ঠিক আছে? এই যে চা রুটি দিয়ে দিয়েছি, এই যে উনি বসে আছেন। কি গো, কি দেখছো তুমি? কিছু দেখছি না। বলছে কিছু দেখছি না। আর এই যে চা রুটি দেওয়া হয়ে গেছে। বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো, কাজকর্ম সারবো, ঠিক আছে? ও টিভি দেখছে, ওকে। আর দেখো বাইরের ওয়েদার আজকে খুবই খারাপ, মেঘলা মেঘলা করে আছে, প্রচণ্ড গরম লাগছে গো, অতিরিক্ত গরম লাগছে। ওই দেখো আবার রোদ উঠলো। তোমাদের মেঘলা দেখালাম, আবার রোদ উঠলো। প্রচণ্ড গরম লাগছে, যার জন্য অস্থির লাগছে শরীরটার মধ্যে। ঠিক আছে, দেখতে থাকো, কাজকর্মগুলো করি, শেয়ার করছি, ওকে? চলো বন্ধুরা, দেখি মাছ এসছে। কি মাছ এসছে দেখি, মাছটা নেব। কি মাছ এনেছেন? ওটা কি মাছ? কত দাম ওর? এখন সবটা একটু 60 টাকা। অনেক মাছ। এখন তো একটা ছড়া বলেন। সন্দেশখালি বলবো? বলুন। ছাড় মার আমার ঝেড়ে যাবে। তাহলে বলতে হবে না, অন্য কিছু বলতে পারি। অন্য কিছু বলেন। এমনি অন্য কবিতা বলছি। বলুন। আগুন লেগেছে মগজে সবার, আগুন লেগেছে পেটে, আগুন লেগেছে কলকারখানায়, আগুন লেগেছে মাঠে, আগুন লেগেছে ডিজেল পেট্রোলে, আগুন লেগেছে গ্যাসে, আগুন লেগেছে রেশনের চালে, আগুন লেগেছে ঘাসে, আগুন 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 শুধুই জ্বলছে, এত যে আগুন দাও দাও করে দুনিয়াটা তাও চলছে।
অসাধারণ। অসাধারণ। হাততালি শুধু দিতে পারলাম না। এবারে বলবো সুকান্তের অনুভব। হুম। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই কো কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, অবাক পৃথিবী সেরাম, তোমাকে সেরাম। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবদ্ধতার ঢেউ। স্বপ্নচূড়ার থেকে নেমে এসে সব শুনেছ, শুনছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পথ। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবুগে সমুদ্রত। তাদেরই দলের পিছনে আমি আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো। তো বন্ধুরা, আমার হাজবেন্ড যাচ্ছেন, টাটা। তো আমার হাজবেন্ড যাচ্ছেন আজকে, ছেলের একটা অনুষ্ঠান আছে, সেখানেই যাচ্ছে। তো ছেলের আজকে একটা অনুষ্ঠান রয়েছে, মানে ছেলে এক জায়গায় পাঠ কীর্তন করতে যাচ্ছে। মানে আমার যজমান আর কি, আমার যিনি যজমান আছেন, যজমানের ওখানেই যাচ্ছে ও, ঠিক আছে। তো যজমানের ওখানেই যাচ্ছে, ওখানে পাঠ কীর্তন হবে। তো ওখানেই আমার ছেলেকে ডেকেছেন ওনারা পাঠ কীর্তন করার জন্যে, তো ওখানেই যাচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে ওর আজকে সন্ধে হয়ে যাবে বা রাত হয়ে যেতে পারে, ছেলে পাঠ কীর্তন শেষ হবে তারপরে ও আসবে। তো যাচ্ছে, যাক। আমাকে যাওয়ার কথা বলছিল ছেলে, কিন্তু অনেকটা দূরে, তো অত দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব না, ঠিক আছে। তাই জন্য আমি গেলাম না। তো যাই হোক, ও গেল ছেলের পাঠ কীর্তনে। ছেলে পাঠ কীর্তন একদিনকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখো, হ্যাঁ। আর ঘরের মোটামুটি টুকটাক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ চলছে। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না বেশি কিছু করিনি আজকে, যেহেতু আমি তো আজকে জয় মঙ্গলবার করব, তো করছি। তো যার জন্যে আমি তো ভাত ফাত কিচ্ছু খাবো না আজকে, হ্যাঁ, এঁটো কাটা কিচ্ছু খাবো না, পুরো নিরামিষ খাবো। মানে নিরামিষ মানে এঁঠো ছাড়া সব খাবো, মানে আটার জিনিস, ময়দার জিনিস খেতে পারি, মুড়ি খেতে পারি, ঠিক আছে, হয়তো এগুলো খেতে পারি, কিন্তু ভাত টাত কিছু খেতে পারবো না, চিড়ে টিড়ে খেতে পারবো, ঠিক আছে। তো আমি তো খাবো না, ও খাবে। তো যাই হোক, ও খাওয়া হয়ে গেছে, ও চলেও গেল। আমি এখন ঘরে কাজকর্ম সেরে স্নান টান করবো, পুজো টুজো দিয়েই গেছে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার পরে ইভিনিংয়ে, ওকে। জামা কাপড় ভাঁজ করছি, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো ভাঁজ করে করে আলনায় গুছিয়ে রেখে দেবো, ঠিক আছে। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে বন্ধুরা, এবার স্নান করার পালা। দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিয়েছি। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘর মোছা টোছা সব কমপ্লিট, ঘরটার পরিষ্কার হয়ে গেছে। বাসনটা শুধু তুলে রাখবো, গ্যাসের টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবার শুধু স্নান করব। এবার
এবার বাইরের জামা কাপড়গুলো একটুখানি যদি পরিষ্কার শুকিয়ে থাকে সেগুলোকে তুলবো, তুলে স্নান করতে যাব। তারপর স্নান করে তারপরে আবার সন্ধ্যেবেলা নাগাদ আসছি, ঠিক আছে? ওকে, টাটা এখন। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো, কি করছো? আমি তো এখন সন্ধে দিতে যাচ্ছি, জানোই যে এই টাইমে সন্ধে দেওয়ার টাইম আমার, ঠিক আছে? এই দেখো সন্ধে হয়ে এসছে, এই যে সন্ধে দিতে যাচ্ছি এখন। আর এটা কে দাঁড়িয়ে আছে এখানে? আমি ইমা তো দাঁত পড়ে গেছে। কতদিন আজকে দিনের আলো আছে তাই দেখতে পাচ্ছ, সিঁড়ি টিড়ি সবই দেখা যাচ্ছে। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, দেখেছো তো? তোমাদেরকে বারবার সন্ধ্যের প্রদীপটা দেখাতে খুব ভালো লাগে। আজকে না ফুল খুব কম ফুটেছে জানো, গাছে খুব ফুল সেরকম ফোটেই নি, ফুল খুব কম ফুটেছে, সেরকম ফোটেনি। আর দেখো আমি গরমে ঘেমে চান করে যাচ্ছি, এত গরম লাগছে। আমি নিচে গিয়ে কথা বলি, বুঝলে? নিচে যাই, নিচে আসলাম, এত গরম লাগছে। দেখো কিরকম ঘেমেছি, কি বলবে, কি ঘাম ঘেমেছি। দেখো সন্ধে দিয়ে নিয়েছি। আমার না এখানে একটা জগন্নাথের ফটো আছে জানো। আমি রোজ ঘুম থেকে উঠে ঠাকুরকে একবার দর্শন করি, তারপর ঘুম থেকে উঠি, চোখ খুলে যেন ঠাকুরকে দেখতে পাই, বুঝেছ? এখানেও ধূপ ধরানো হয়ে গেছে। আমি কিন্তু ধূপ নিয়ে, ওই দেখো ধূপ জ্বলছে, আমি কিন্তু ধূপ নিয়ে এদিকে ধূপ দেখাই, তারপরে এই রাস্তাটা দিয়ে পুরো দিয়ে আমার ওই সিঁড়ির গেটে ধূপ দেখায়, এখানে তুলসী মন্দিরের এখানে ধূপ দেখায়, গেটে ধূপ দেখায়, দেখিয়ে তারপরে আসি, বুঝেছ? এবার ঘরে যাই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। আমার আজকে কর্তা কখন আসবে জানি না, আগেই বলেছি ছেলের ওখানে গেছে, ছেলের পাঠ কীর্তন হচ্ছে, ফোন করে দেখি কত দূর কী হলো, ঠিক আছে? পরে আসছি আবার, টাটা। হ্যালো বন্ধুরা, সেই ইভিনিংয়ের পর আবার এই নাইটে এলাম তোমাদের গুড নাইট বলতে। আজকে হয়েছেটা কি, আজকে আমার হাজব্যান্ড ছিল না, ছেলের অনুষ্ঠানে গেছিলো। আমি আগেই বললাম, তখন 3টের সময় বেরিয়েছে, ও বাড়ি ঢুকেছে 9:30, ঠিক আছে? আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো সেক্ষেত্রে আমার একটু মালের কাজ ছিল। দেখো তোমরা, আজকে এই মালগুলো করেছি, ঠিক আছে? এখনও অনেক মাল রয়েছে, ঠিক আছে? এই মালগুলো এখনও করতে হবে, কমপ্লিট হয়নি। হ্যাঁ, তো যেটা বললাম যে মালটাল করলাম, সন্ধ্যে থেকে মালটাল করার পর হাজব্যান্ড এলো, ওকে চাটা করে দিয়েছি। তো সকালবেলা যেই দাদার মাছ দিয়ে গেছিলো, তোমরা দেখলে, ওই দাদা কিন্তু খুব সুন্দর অসাধারণ আবৃত্তি করতে পারে, বুঝেছো তো? তো দাদা এর আগে আবৃত্তি করে অনেক পুরস্কারও পেয়েছে কিন্তু, বুঝেছো তো? তো এই জন্য দাদা আবৃত্তি করে, খুব ভালো লাগলো। পুরোটা আমরা তোমাকে শোনাতে পারলাম না তোমাদেরকে, তবে একদিন অবশ্যই শোনাবো। আর একটা কথা, আজকের মতো তোমাদের গুড নাইট বলবো, তার আগে একটা কথা বলি, তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভিডিওগুলো একটুখানি শেয়ার করো, যাতে আমি বেশি বেশি করে তোমাদের ভালোবাসা পেতে পারি এবং তোমাদের কাছে পৌঁছাতে পারি। জানি না কতদূর পৌঁছাতে পারছি, কারণ তোমরা কেউ কমেন্ট করছো না, যারা দেখছো তারা একবারও কিন্তু কমেন্ট করছো না আমাকে। একটু যদি কমেন্ট করে জানাও তাহলে খুব খুশি হব গো। একটু কমেন্ট করো প্লিজ, কমেন্ট করলে ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, জানি না কেমন লাগছে তোমাদের, একঘেয়ে লাগছে, বোরিং লাগছে না কেমন লাগছে বলতে পারবো না, সেগুলোও আমাকে একটু জানিও। চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই সামনে আরও ভিডিও আসবে, সেগুলো ভালো হবে, সুন্দর হবে, তোমাদের মনোরঞ্জন করার যত সাধ্য চেষ্টা করব, বুঝেছো তো? বিছানা টিছানা কিছুই হয়নি এখনও, সব কিছু কমপ্লিট করবো এখন। মালটা করতে গিয়ে একটু লেট হয়ে গেল, তার মধ্যে সবসময় তো শরীর ঠিকঠাক পারমিট দেয় না, তার মধ্যে রিলসগুলোও পোস্ট করছি, রিলসগুলো একটু দেখো, ঠিক আছে? আর তোমাদের কমেন্ট অবশ্যই চাই, তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। বেশি বেশি করে ভালোবাসা দাও, এটাই চাই। বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমি কমেন্টটা তোমাদের রিপ্লাই দিতে পারি। চেষ্টা করি যাতে তোমাদের মনের মতন জিনিস করার, কিন্তু আমি বুঝতে তো পারছি না, নতুন ব্লগার বলে কথা,
এই জন্য তোমরা যদি একটু আমাকে বলে দাও খুব ভালো হয়, ঠিক আছে? আর আজকের মতন তাহলে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হাজব্যান্ডকে এক সেকেন্ড, হাজব্যান্ডকে আর দেখালাম না, ও আজকে ভীষণ টায়ার্ড হয়ে আছে, শরীরটা খারাপ লাগছে বলে। তো ঠিক আছে, পরে দেখাবো। ওকে, তো আজকের মতো গুড নাইট, টাটা বন্ধুরা। আর দেখা হচ্ছে কিন্তু অবশ্যই নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ওকে, তো আজকের মতন গুড নাইট, বাই বাই, টাটা, শুভরাত্রি।